সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো, পালিয়ে কি কোনো দেশে আশ্রয় পাবে এই বর্তমান উপদেষ্টা পরিষদের মণ্ডলীরা? সে বিষয়ে অনেক তথ্য দিলে 2 ঘন্টায় শেষ হবে না, সার অংশ বলবো সংক্ষেপে। দেখেন, বিশ্বের ইতিহাসে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে যারা দেখবেন যে শাসক দেখবেন খুব বিচক্ষণ, জ্ঞানী, গুণী এবং দক্ষতার সহিত যারা শাসন ক্ষমতা পরিচালনা করতে পারে, তারা সর্বাধিক বিবেচনা করে, যারা খুব মুমূর্ষ অবস্থা, অর্থাৎ এমন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, তিনি যদি দেশে থাকেন তাহলে তাকে গণহত্যা করে শেষ করে দেবে। সেই পরিবেশে যে শাসকরা অন্য দেশগুলোতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারছে, তারা কিন্তু পুনরায় আবার শক্তি সঞ্চার করে। কারণ যিনি দেশ দক্ষতার সহিত পরিচালনা করতে পারছেন এবং যিনি খুব করুণ অবস্থায় পালিয়ে যেতে পারছেন, তিনি শক্তি সঞ্চার করে আবার ফিরেও আসতে পারছেন। সেগুলোর উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। যেমন শেরশাহ। এই শেরশাহ কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। এই মুঘল সাম্রাজ্যের সম্রাট হুমায়ুন, তিনি কিন্তু তার আতঙ্কে, তার সর্বদিকের যুদ্ধাস্ত্রের ভয় ভীতির উপরে তিনি খুব দক্ষতার সহিত শেরশাহ পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে গিয়ে শক্তি সঞ্চয় করে, দক্ষতা অর্জন করে, আবার তিনি বর্ষার সিজনে এই মুঘলদের ছোট্ট একটা যুদ্ধে এই শেরশাহ বিজয়ী হয়ে, এই হুমায়ুন কিন্তু তখন কোনো দিক কুল কিনারা না পেয়ে পানিতে পড়ে গেছে, সাঁতার কাটতেও তেমন পারছে না। তারপরে এই কি বলে ওটাকে, যে হোলার জাতীয় ওইটা ব্যবহার করে তিনি সাঁতরে পাড়িয়ে দেশ ত্যাগ করলেন। ঠিক তেমনি দেখেন, কৌশলী হয়ে, আমি পূর্বের ইতিহাসগুলো যদি অনেকগুলো যদি বলি তাহলে শেষ হবে না। যেমন খালিদ বিন এর কথা যদি বলি, তারপরে এরকম হাজারো আছে। তার চেয়ে আমি রিসেন্টলি যে কথাগুলো দেখেন, আজকে যদি তারেক রহমান যদি বাংলাদেশ ছেড়ে লন্ডনে এই বিদেশ না যেতেন, আশ্রয় সেখানে না থাকতেন, তাহলে কিন্তু তারেক রহমানের বেঁচে থাকা সম্ভব হতো না মনে হচ্ছে। কৌশলী হয় যেভাবেই হোক না কেন তিনি বিদেশে চলে গেছেন। এখন বিদেশে গিয়ে তিনি খুব ভালোই আছেন এবং তার জন্য একটা শুভ সংবাদও আসছিল। হয়তো বা সেটা আমাদের ব্যর্থতার কারণে সেটা আর নাও হতে পারে, সেই সংবাদটি আবার নাও হতে পারে। দেখেন, বাংলাদেশের চতুর্দিক থেকে যে জুন জুলাইয়ের যে আক্রমণ ছিল, এক দফা এক দাবিতে পরিণত হয়েছে যখন আগস্ট মাসে, তখন যদি বঙ্গকন্যা শেখ হাসিনা যদি এই গণভবনে থাকতেন, হয়তোবা লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে যেত, অথবা এই যারা প্রশাসনিক আছেন তারা যদি আত্মসমর্পণ করত, তাহলে হয়তোবা দেখা যেত এই মানুষের রোষানলে তাকে মৃত্যুবরণ করাও লাগতে পারত। কিন্তু তিনি অনেক কৌশলী, বুদ্ধিমান, বিচক্ষণ এবং বিশ্বনেত্রী হিসেবেই তিনি কিন্তু খুব দক্ষতার সহিত দেশের থেকে বিদেশে, মানে বাহিরে, বিদেশে বা ইন্ডিয়াতে যেতে পারছেন। ঠিক আমি এমনটা আশঙ্কা করছি, তার কিন্তু শক্তি আরও তখন, এই শেখ হাসিনার শক্তি ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি।
বাংলাদেশের যে অভ্যন্তরীণ শক্তি যে তার কমে গেছে না, তার অভ্যন্তরীণ শক্তি আরো বেড়েছে, কারণ জনসমর্থন আরো বেড়ে গেছে এক। দ্বিতীয়ত হচ্ছে তিনি চলে যাওয়ার পর বিশ্বের সকল রাষ্ট্রগুলো তার উপর সহানুভূতির চেষ্টা করছে। এখন যে বিষয়টা আসছিলাম, যে ধরেন শেখ হাসিনার মতো এরকমের করুণ ভয়াবহ অবস্থা পরিণত হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের উপরে, তাহলে এই অবস্থা হলে তারা কি দেশ থেকে পালিয়ে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান যেতে পারবে? বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি আমেরিকা, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে কি গিয়ে তিনি আশ্রয় পাবেন? কেউ কি ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় পাবেন? কেউ কি পাকিস্তানে গিয়ে আশ্রয় পাবেন? আমি এমনটাই আশঙ্কা করছি। পারবেন কি আপনারা এই পরিবেশ, এই 5ই আগস্টের, 4 আগস্টের যে পরিবেশ, সেই পরিবেশ কি আপনারা সামলাতে পারবেন? নাকি আপনারা সেই 4 আগস্ট, 5ই আগস্টের রোশনালে পরে পায়ের তলে থেতলিয়ে যাবেন? আমি আশা করব আপনারা, যে শেখ হাসিনার যে অবস্থা হয়েছে ভারতে যাওয়ার পূর্বে, সেই অবস্থা যদি আপনাদের হয়, তাহলে হবে না মনে করেন, আবার হবে, দুটোই ধরে নেবেন। যদি হয়, তাহলে আপনারা কোন দেশে আশ্রয় গ্রহণ করবেন সেই চিন্তা ভাবনা আগে থেকেই করে নেওয়া উচিত আমি মনে করি। কারণ হচ্ছে, আপনারা একটা জিনিস বুঝবেন, একজন পলিটিশিয়ান যখন একজন ব্যবসায়ী থাকেন, একজন চাকরিজীবী থাকেন, একজন শ্রমিক থাকেন, তখন কিন্তু তিনি নিরপেক্ষ থাকেন, তখন তার উপরে ঝড় ঝাপটা খুব কম হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন এস আলম গ্রুপ। এই এস আলম কি শুধু আওয়ামী লীগের আমলেই তারা ব্যবসা করেছেন? না, বিএনপির আমলে এস আলম গ্রুপ খুব দক্ষতার সহিত ব্যবসা করেছে এবং অনেক সম্পদের মালিক। কিন্তু তারা যখন আওয়ামী লীগের পাঞ্জাবি পরেছে, পায়জামা পরেছে, তখন আজকে তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়েছে। সালমান এফ রহমান, তিনি কি শুধু এই 15 বছরই ব্যবসায়ী ছিলেন? নো, তিনি বিএনপির আমলেও 91-তে এবং 2001 সাল থেকে 8 সাল পর্যন্ত তারা ব্যবসা করেছেন। কিন্তু আওয়ামী লীগের চামচা হওয়ার কারণে, বা আওয়ামী লীগের ঘোর আওয়ামী লীগ হওয়ার কারণে আজকে তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়েছে। ঠিক সেরকমের আপনারা, যেহেতু আপনাদের কর্মস্থল যেখানে যা সব কিছু ফেলে রেখে, আমরা যেমন আছি, আমাদের কোনো দল নেই, আমরা দুটো ডাল ভাত খাওয়ার জন্য পরিশ্রম করি, কষ্ট করি, দুটো উপার্জন করে দুটো ডাল ভাত খাই। কিন্তু আপনারা তো গাড়িতে চড়েছেন, বাড়িতে চড়েছেন, বক্তৃতা দিয়েছেন, জাতীয় নেতা হয়েছেন, দল করেছেন। আপনাদের যদি এরকমের চরম বিপর্যয় নেমে আসে, তাহলে আপনারা কোথায় গিয়ে থাকবেন? সেই পালিয়ে যাওয়ার ব্যবস্থা আগে থেকে করে নেওয়ার জন্য আহ্বান করছি। কারণ হচ্ছে, পৃথিবীর সকল রাজনীতিবিদ, পলিটিশিয়ান, ক্ষমতাধর রাজা রানী বাদশাহ, তারা কিন্তু পিছনের জায়গা খালি রেখে সুড়ঙ্গ, আপনারা দেখেছেন সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে গেছে। সেই সুড়ঙ্গ পথ কিন্তু ছিল, আপনাদেরও সেই সুড়ঙ্গ পথ থাকার জন্য, রাখার জন্য অনুরোধ করছি। আপনাদের সর্বময় শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।